যদি কোনো শিশু এই চিন্তা করে আর আল্লাহর নবীর শিশুর জীবনকাল তার আদর্শ নমুনা হিসাবে একটা ডিজাইন হিসাবে নবীর শিশুকালের চরিত্রকে সামনে রেখে বড় হয়, তাহলে ওই শিশুটা হবে আদর্শবান শিশু। যদি কোনো কিশোর রাসূলুল্লাহর কৈশোর জীবনকে সামনে রেখে নিজের কৈশোর জীবন পরিচালনা করে, তাহলে ওই কৈশোর হবে শ্রেষ্ঠ কিশোর। যদি কোনো যুবক চিন্তা করে আমি আমার যৌবনকে শ্রেষ্ঠ যৌবনে কাল হিসাবে নিজের জীবনে সেট করতে চাই, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন কালকে আদর্শ হিসাবে, নমুনা হিসাবে, ডিজাইন হিসাবে সামনে রেখে যদি তার জীবন পরিচালনা করতে পারে, সে হবে আদর্শ যুবক। যদি কোনো বৃদ্ধ নিজেকে চিন্তা করে যে আমি আমার বৃদ্ধকালটা আল্লাহর সন্তুষ্ট নিয়া, প্রতিবেশীর মহাব্বত নিয়া, পৃথিবীর প্রত্যেকটা পাঠলোকের দোয়া নিয়া, মানুষের সাথে সুকল্যাণ, সুগঠিত সুন্দর চরিত্রের ব্যক্তি হিসাবে নিজেকে সুপরিচিত করে ইহজগৎ করে দেব, সুগঠিত সুন্দর করতে চাই এবং আল্লাহ রসুলের বৃদ্ধকালীন সময়টাকে নমুনা হিসাবে সামনে রেখে নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে বৃদ্ধ হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শবান বৃদ্ধ। যদি কোনো শ্বশুর চিন্তা করে আমি পৃথিবীর জমিনে আদর্শ শ্বশুর হতে চাই, আল্লাহ রসুলকে নমুনা হিসাবে রেখে, সব ডিজাইন হিসাবে রেখে, রসুলের শ্বশুরের জিন্দিগিটাকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালনা করে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ শ্বশুর। যদি নিজেকে কেউ রাখে যে আমি একটা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চাই, রসুলের যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তানগুলো পরিচালনার যে পরিচর্যার যে মাধ্যম, সেটাকে সামনে রেখে রসুলকে ডিজাইন হিসাবে রেখে নিজের বাবা আদর্শবান হিসাবে রসুলকে গ্রহণ করে, তাহলে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা। যদি কেউ নিজের জীবনে সবকিছু চিন্তা করে যে আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলকে নমুনা হিসাবে, ডিজাইন হিসাবে সামনে রেখে আমার জীবনকে পরিচালনা করতে চাই, তাহলে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। কোনো সন্দেহ নাই। পরে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্দর চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন জমজম ওয়ালা। ঈসা নবীর মাধ্যমে তার পায়ের আঘাতে জমজম পানির ফোয়ারা উঠেছে। হাদিস সাহেবরা আপনাদের কোর্স নথি হয়েছে, আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, তোমরা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আবার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরদারে দো আলম নবী, তিনি জমজম ওয়ালা নয়, তিনি হচ্ছে হাউজে কাউসার ওয়ালা। বলে সুবহানাল্লাহ। এমন একটা নবী পাইছে। কিন্তু নবীর প্রতি আমাদের মহাব্বত কতটুকু আছে, এটা আমাদের কথার মাধ্যমে খালি নবীকে ভালোবাসি বললেই হয় না, বরং রসুলের ওই যে চরিত্রকে সামনে নমুনা হিসাবে রেখে নিজের জীবন পরিচালনা করার নামই হলো খাঁটি আসল আশেকে রাসূল। কথা বলেন ঠিক না বেজে? আর জোরে বলেন ঠিক না বেজে? আসতে বললে মনে হয় যে সন্দেহ আছে। রসুল তো আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছে। যে রসুল আমাদের জন্য আদর্শ নমুনা। মোহতারাম হাজিরিন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জায়গা দিলেন? বলে জাজিরাতুল আরব, পৃথিবীর মোস্ট পাওয়ার, পৃথিবীর সবচেয়ে মিডল পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মিডল পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করালেন।